কোমল পানীয়র কথা শুনলেই নিঃসন্দেহে কোকাকোলার কথাই প্রথম মাথায় আসে। তবে আজকের দিনে হাতের কাছে এক বোতল কোকাকোলা পাওয়া যতটা সহজ, শুরুর দিকে কিন্তু বিষয়টা মোটেও এমন ছিল না। 1886 সালে কলম্বাস জর্জিয়ার ওষুধ বিক্রেতা জন পেম্বারটন যখন পানীয়টি আবিষ্কার করেছিলেন, তখন এটি ছিল কেবল গ্লাসে পরিবেশন করা ফাউন্টেন ড্রিঙ্ক। মজার ব্যাপার হলো, এটি প্রথমে তৈরি হয়েছিল মরফিনের বিকল্প হিসেবে এবং পরে বাজারজাত করা হয়েছিল অ্যালকোহল মুক্ত টেম্পারেন্স ড্রিঙ্ক হিসাবে। আবার কোকাকোলাকে বোতলে ভরার প্রথম আইডিয়াটা কিন্তু কোকাকোলা কোম্পানির মালিকদের মাথা থেকে আসেনি। মিসিসিপির ভিক্সবার্গের এক ক্যান্ডি দোকানের মালিক জোসেফ এ বিডেনহার্ন লক্ষ্য করেন, বোতলে ভরে বিক্রি করতে পারলে এর প্রসার অনেক বাড়বে। 1894 সালের আজকের এই দিনে তিনি সাধারণ বোতলে কোক ভরে বিক্রি শুরু করেন। তিনি তখন এই পানীয়ের তৎকালীন স্বত্বাধিকারী গ্রিক্স ক্যান্ডলারকে 1 কেস বোতল পাঠিয়েছিলেন। কিন্তু ক্যান্ডলার তখন বোতলের চেয়ে গ্লাসে বিক্রিতেই বেশি আগ্রহী ছিলেন। ক্যান্ডলার এতটাই নিশ্চিত ছিলেন যে বোতলে কোক বিক্রি করে লাভ হবে না, যে তিনি মাত্র $1 বিনিময়ে টেনেসির 2 ভাইয়ের কাছে বোতলজাতকরণের স্বত্ব বিক্রি করে দেন। এমনকি এও শোনা যায় তিনি সেই $1ও কখনো গ্রহণ করেননি। সেই চুক্তিতে আবার আরেকটি বড় আইনি ফাঁক ছিল। প্রতি বোতল কোকের দাম চিরস্থায়ীভাবে 5 সেন্ট নির্ধারণ করা হয়েছিল। এতে মেয়াদের উল্লেখ না থাকায় 1959 সাল পর্যন্ত কোকাকোলার দাম 5 সেন্টেই স্থির ছিল। এবার আসি বোতলের ডিজাইনের গল্পে। 1915 সালে কোম্পানি সিদ্ধান্ত নেয় এমন এক বোতল তৈরি হবে যা হবে অনন্য। শর্ত ছিল, বোতলটি হাত দিয়ে অন্ধকারে স্পর্শ করলে কিংবা মাটিতে ভেঙে টুকরো হয়ে পড়ে থাকলেও চেনা যাবে এটি কোকাকোলার বোতল। সেই প্রতিযোগিতায় জয়ী হয় ইন্ডিয়ানার রুট গ্লাস কোম্পানি। তাদের তৈরি সেই বিশেষ বাঁকানো কন্ট্যুর ডিজাইনই আজ বিশ্বের অন্যতম আইকনিক ব্র্যান্ড সিম্বল কোকাকোলা।